যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা টেবিলে বসতে শর্ত দিল ইরান। নৌ অবরোধে ৪৫টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে মার্কিন বাহিনী। জার্মানি থেকে ৫,০০০ সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র। মিত্র দেশগুলোতে $৮ বিলিয়ন অস্ত্র বিক্রি করবে ট্রাম্প প্রশাসন। আফ্রিকার ৫৩ দেশকে শুল্কমুক্ত রপ্তানির সুযোগ দিল চীন। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদে। সাথে আছি আমি অনন্যন্তী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। যুদ্ধ উত্তেজনা প্রশমনে যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় আলোচনায় বসতে ইচ্ছুক ইরান। তবে এর জন্য ওয়াশিংটনকে অবশ্যই অতিরিক্ত বাড়াবাড়ি ও হুমকি বন্ধ করার শর্ত দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি। তুরস্ক সফরে আঞ্চলিক পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে তিনি স্পষ্ট করেন যে ইরান যুদ্ধ চায় না, তবে মার্কিন হামলা হলে তা মোকাবেলায় তা সম্পূর্ণ প্রস্তুত। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ৪০ দিনের যুদ্ধ শেষে ৮ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষিত হলেও শান্তি চুক্তির প্রথম দফা আলোচনা ব্যর্থ হয়। সম্প্রতি তেহরান পাকিস্তানের মাধ্যমে একটি নতুন ৩ স্তরের শান্তি পরিকল্পনা ওয়াশিংটনকে পাঠালেও প্রেসিডেন্ট ট্রাম্প তা প্রত্যাখ্যান করেছেন। বর্তমানে ইরান দ্বিতীয় দফা সংলাপের জন্য একটি সংশোধিত প্রস্তাব পাঠিয়েছে, যার বিস্তারিত এখনও গোপন রাখা হয়েছে। তার সামনে এখন দুটি পথ খোলা আছে উল্লেখ করে তিনি বলেন, হয় তাদের উড়িয়ে দেওয়া, না হয় একটি চুক্তিতে আসা। ইরানের ওপর আরোপিত কঠোর নৌ অবরোধের অংশ হিসেবে গত কয়েক দিনে অন্তত ৪৫টি বাণিজ্যিক জাহাজকে ফিরিয়ে দিয়েছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডো সেন্টকম। মার্কিন বাহিনীর দাবি, আন্তর্জাতিক জলসীমায় টহলরত অবস্থায় এসব জাহাজকে অবরোধ ভাঙার চেষ্টা করতে দেখা যায়, যার ফলে তাদের গন্তব্য বদলে বা বন্দরে ফিরে যেতে বাধ্য করা হয়েছে। গত ১৩ এপ্রিল থেকে হরমুজ প্রণালী ও ইরানের প্রধান বন্দরগুলোর ওপর এই নৌ অবরোধ জারি করে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশনায় এই পদক্ষেপের মাধ্যমে ইরানি জলসীমায় যে কোনো ধরনের পণ্যবাহী জাহাজে প্রবেশ ও প্রস্থান কার্যত বন্ধ করে দেওয়া হয়েছে। দীর্ঘ ৩৯ দিনের যুদ্ধের পর গত ৮ এপ্রিল যুদ্ধবিরতি শুরু হলেও ইরানের ওপর মার্কিন চাপ অব্যাহত রাখার কৌশল হিসেবেই এই নৌ অবরোধকে দেখা হচ্ছে। এর ফলে পারস্য উপসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক জাহাজের যাতায়াতে চরম অচলাবস্থা তৈরি হয়েছে। ন্যাটো মিত্রদের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার জেরে জার্মানি থেকে ৫,০০০ মার্কিন সৈন্য প্রত্যাহারের আনুষ্ঠানিক নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ইরান যুদ্ধকে কেন্দ্র করে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জের সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তিক্ত বাক্য বিনিময়ের পর এই কঠোর পদক্ষেপ নিল ওয়াশিংটন। পেন্টাগনের মুখপাত্র শন পার্নেলের মতে আগামী ৬ থেকে ১২ মাসের মধ্যে এই প্রত্যাহার প্রক্রিয়া সম্পন্ন হবে। মূলত ইরান ইস্যুতে ইউরোপীয় দেশগুলোর অবস্থান এবং ট্রাম্পের শান্তি আলোচনা নিয়ে জার্মানির নেতিবাচক মন্তব্যের জেরেই এই ভূ রাজনৈতিক ফাটল তৈরি হয়েছে। এই সিদ্ধান্তের ফলে দীর্ঘদিনের প্রতিরক্ষা অংশীদার জার্মানির সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক সম্পর্কের বড় ধরনের অবনতি ঘটল। পেন্টাগনের এই পদক্ষেপ ন্যাটোর অভ্যন্তরীণ স্থিতিশীলতাকেও চরম চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরান ইসরায়েল যুদ্ধের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই মধ্যপ্রাচ্যের মিত্রদের জন্য $৮.৬ বিলিয়ন বিশাল অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে ট্রাম্প প্রশাসন। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ইসরায়েল, কাতার, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতের কাছে এসব অত্যাধুনিক সামরিক সরঞ্জাম বিক্রি করা হবে। চুক্তির আওতায় কাতার $৪.০১ বিলিয়ন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং কুয়েত $২.৫ বিলিয়ন ইন্টিগ্রেটেড ব্যাটল কমান্ড সিস্টেম পাচ্ছে। স্টেট ডিপার্টমেন্ট সংযুক্ত আরব আমিরাতের কাছে $১৪৭.৬ মিলিয়ন মূল্যের অত্যাধুনিক মারণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই সরবরাহকে জরুরি প্রয়োজন হিসেবে উল্লেখ করেছেন। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী মার্কিন পররাষ্ট্র দপ্তরের ঘোষণাটি এমন এক সময় এসেছে যখন ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার ৯ সপ্তাহ পেরিয়ে গেছে এবং একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ৩ সপ্তাহেরও বেশি সময় পূর্ণ হয়েছে। আফ্রিকার অর্থনীতির জন্য বড় এক বাণিজ্যিক সুযোগ ঘোষণা করেছে গণচীন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আফ্রিকার ৫৪টি দেশের মধ্যে ৫৩টি দেশ এখন থেকে চীনের বাজারে শুল্কমুক্তভাবে পণ্য রপ্তানি করতে পারবে।
1 মে থেকে কার্যকর হওয়া এই ঐতিহাসিক সিদ্ধান্তের ফলে দক্ষিণ আফ্রিকা, মিশর ও নাইজেরিয়ার মতো শীর্ষ অর্থনীতিগুলো আগামী 2 বছর বিনা শুল্কে পণ্য রপ্তানি করতে পারবে। তবে তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক থাকায় একমাত্র দেশ হিসাবে এই সুবিধা থেকে বঞ্চিত হয়েছে ইসওয়াতিনি। এই নীতির আওতায় কেনিয়ার কফি ও দক্ষিণ আফ্রিকার ফলের ওপর থাকা 8 থেকে 30% শুল্ক সম্পূর্ণ মওকুফ করা হয়েছে। ইতিমধ্যে দক্ষিণ আফ্রিকা থেকে 24 মেট্রিক টন আপেলের প্রথম শুল্কমুক্ত চালান শেনজেনে পৌঁছেছে। বিশ্লেষকদের মতে ট্রাম্পের সুরক্ষাবাদী নীতির বিপরীতে এটি বৈশ্বিক বাণিজ্যে চীনের প্রভাব বিস্তারের একটি কৌশলগত বড় পদক্ষেপ। এর মাধ্যমে চীন আফ্রিকা অর্থনৈতিক সহযোগিতা এক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। এই ছিল আজকের বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।